আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু শিক্ষা ল্যাব। আশা করি সবাই ভালো আছেন। ধরুন আপনি কোনো একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর করে বরাদ্দ থাকবে, অর্থাৎ একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে 2 নম্বর পাওয়া যাবে এবং একটি প্রশ্নের ভুল উত্তর করলে 1 নম্বর কাটা যাবে। এই শর্তে আপনি টোটাল হচ্ছে 60টি প্রশ্নের পরীক্ষা দিয়ে আপনি 39 নম্বর পেয়েছেন। তাহলে আপনি টোটাল কতটি ভুল উত্তর করেছেন বা কতটি সঠিক উত্তর করতে পেরেছেন? তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আমরা প্রায় লক্ষ্য করি। সেরকমই একটি প্রশ্ন ছিল যে একটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর পাওয়া যায় এবং একটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যায়। 60টি প্রশ্নের প্রতিটির উত্তর দিয়ে কোনো ছাত্র 39 নম্বর পেলে সে কতটি সঠিক উত্তর দিয়েছিল? প্রশ্নটি এসেছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2021-এর যে নিয়োগ পরীক্ষা হয়েছিল সেখানে। তো আজকে আমরা এই প্রশ্নের সমাধান কিভাবে করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করব। এখানে যেহেতু মোট প্রশ্ন আছে 60টি এবং প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে মার্কস পাওয়া যায় 2। তো সেই হিসাবে 60টি প্রশ্ন থেকে যদি আমরা সঠিক উত্তর করতে পারি আমরা টোটাল মার্কস পাবো হচ্ছে 120। তাহলে আমরা লিখি যে 120, কিন্তু 120-এর মধ্যে এই পরীক্ষার্থী কত নম্বর পেয়েছে? 39। তাহলে আমরা লিখি 120 বিয়োগ 39। তাহলে 120 থেকে 39 বিয়োগ করলে ফলাফল কত আসে? ফলাফল এখানে 1 আর এখানে হচ্ছে 8, 81। অর্থাৎ 120-এর মধ্যে সে পেয়েছে 39 এবং সে পায়নি কত? 81। আমরা এটা বের করলাম যে সে 81 নম্বর মিস করেছে, অর্থাৎ 81 নম্বর সে পায়নি। তাহলে এই 81 নম্বর পাওয়ার জন্য বা 81 নম্বর না পাওয়ার জন্য সে কতটি ভুল উত্তর করেছে সেটা আমাদের বের করতে হবে। মানে কি ভুলের কারণে বা কতটি ভুলের কারণে সে 81 নম্বর পায়নি সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে ভাগ করব, 81-কে আমরা ভাগ করব, যেহেতু একটি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে পাওয়া যায় 2 নম্বর এবং একটি প্রশ্নের ভুল উত্তর করলে আরও 1 নম্বর কাটা যায়, সেহেতু এখানে টোটাল 3 করে হবে। অর্থাৎ সঠিক উত্তর করতে পারে নাই সেজন্য 2 মার্কস লস হবে এবং ভুল উত্তর করার কারণে তার পাওয়া মার্কস থেকেও 1 মার্কস কাটা যাবে, সেজন্য এখানে 2 যোগ 1 হবে। তাহলে এখানে 81 ভাগ 3, তাহলে 81-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 27। 81-কে 3 দিয়ে ভাগ করলে 27, অর্থাৎ সে 27টি ভুল উত্তর করেছে। আমাদের প্রশ্ন ছিল যে সে কতটি সঠিক উত্তর করেছিল। যদি প্রশ্ন এরকম থাকতো যে সে কতটি ভুল উত্তর করেছে তাহলে উত্তর কত হতো? 27। কিন্তু আমাদের প্রশ্ন এরকম এসেছে যে কতটি সঠিক উত্তর করেছে। তাহলে টোটাল প্রশ্ন ছিল কতটি? 60টি। টোটাল প্রশ্ন ছিল 60টি এবং সেখান থেকে সে ভুল উত্তর করেছে কতটি? 27টি। তাহলে সে সঠিক উত্তর কতটি করেছে? 33টি। 33টি সে সঠিক উত্তর করেছে। 33টি সঠিক উত্তর করার ফলে সে মার্কস পেয়েছে কত? 39টি। তাহলে এভাবেই আমরা এই ধরনের যত সমস্যা আছে সবগুলো সমস্যার সমাধান করতে পারবো। আমাদের যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আছে, জবের পরীক্ষা থেকে শুরু করে সকল পরীক্ষাতেই প্রায় এই ধরনের প্রশ্নগুলো লক্ষ্য করা যায়। তো আশা করি ভবিষ্যতে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হলে আমরা অবশ্যই সঠিক উত্তর করতে পারবো। তো আজকের ক্লাসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।